বসকে ফাঁসাতে অ্যাসিস্ট্যান্টই যথেষ্ট। কি রে বাবারা, তোরা তো দেখি ভালোই। আচ্ছা যাই হোক, ওইসব কথা তোরা ভালো খারাপ এসব বলে আমার লাভ নেই। আমার ছোটবেলার যে ফ্রেন্ডটা আবুল্লা, ওর কথা তোদের মনে আছে? ওরা যে তিনটা ছেলে তোদের সাথে যে পড়তো, একটা আরামের সাথে, একটা সুগার সাথে, একটা জাঙ্কুকের সাথে, ওরা যে পড়াশোনা খেলে ফেল করতো আর তোরা 100তে 100 পাইতি। তোরা খেলাধুলায় পারতি, ওরা পারতো না। মনে আছে ওদের কথা? হ্যাঁ, আজকে তো একটা বড় পার্টি, বুঝছিস? এখন ওদের, হ্যাঁ বাবা মনে আছে তো, কি হয়েছে? আসল কথাটা বলো, ঝেড়ে কাশো। আবুল চাচার কথা আবার মনে থাকবে না? আমাদেরকে দেখায় দেখায় নিজের ছেলেদেরকে যে স্যান্ডেল জুতা ঝাড়ু দিয়ে মারতো, সবই মনে আছে, কিন্তু হয়েছেটা কি সেটা বলো। আসলে অনেক কিছু হয়েছে। একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করছে, ওর ছেলেরা বিয়ে করছে, অনেক সুন্দরী সুন্দরী বউ, আর আমাকে পক করছে যে তোর ছেলেরা তো কিছুই করে নাই, শুধু সাকসেস হয়েছে, বিয়ের সাথে কিছু করে নাই। তোর ছেলেদের জীবনে বিয়ে হবে না, ওরা পাঠা থাকবে, আজীবন চিরকুমার থাকবে। বল বাবা, এই কথা কি বাপ হয়ে আমার সহ্য করা যায়? বল আমাকে। ও, তো আমরা কি করতে পারি আব্বাজান? আপনি একটু বলেন, একটু ঝাড়িয়া কাশেন, কারণ আপনার পেঁচানোর কথা আমরা বুঝি না আর ফাইসা যাই সব সময়। বলেন। ওরে, নিজের বাপকে এভাবে বলিস সুগা? একদিন তো তুইও বাপ হবি, তোরও ছেলে হবে। আমি দোয়া করি আমি মরে গিয়ে আমি যেন তোর ছেলে হই, তারপর তোকে জ্বালায়া তোর হাড় হাড্ডি মাংস আমি চাবাই চাবাই খাবো। এবার ছোট জৌড়ার কাছে আসি। এই শোন, আমার একটা কথা শুন। তোদের এখন একটা কাজ করতে হবে, ইম্পর্টেন্ট একটা কাজ। বুঝছি আমি কি কাজ করতে হবে। আমাদেরকে বিয়ে করতে বলতেছো তো? এটা পসিবল না, আমরা বিয়ে করব না। আমরা আমাদের কাজকে বিয়ে করছি, ঠিক আছে? আর আমরা সাকসেসফুল হইতে চাই, টাকা মিলিয়ন বিলিয়ন। কি সাকসেসফুল হইতে চাস? আর কত সাকসেস চাস? হ্যাঁ শোন, আমি এত কিছু জানি না। তোরা বউ জোগাড় করবি, জোগাড় করে পার্টিতে যাবি, সবার চোখ ধাঁধায় দিবি। আমি ওদেরকে গর্ব করে বলে ফেলছি যে তোরা বিয়ে করছিস, আর এক একজনের বউ দেখতে এক এক রকম সুন্দর। কথা দে, কথা দে, তোদের বাবাকে কথা দে, তোদের বাবাকে কথা দে। আচ্ছা ঠিক আছে, বউ নিয়ে যাব, কিন্তু বউ কই কিনতে পাওয়া যায় বাবা? আর কয় টাকা লাগবে বলো? আমি তো আর হাতে ক্যাশ টাকা রাখি না, ব্যাংকে থেকে তুলতে হবে, বলো। ওরে ভুন্দা, আরে বউকে কিনতে পাওয়া যায় নাকি? হ্যাঁ, বউকে কোনো প্রোডাক্ট, এটা তো কিনতে পাওয়া যায় না। আরে তোকে জন্মের সময় তোর মা একটা ব্যথা পাইছিল, এতে যে তোর এত জ্ঞান বুদ্ধি কমে যাবে আমি কোনোদিনও ভাবি নাই রে। আব্বা তুমি থামো। আচ্ছা বলো, বউ ভাড়া নিব, বলো কোথায় থেকে ভাড়া পাওয়া যায়? একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য কয় টাকা বলো, আমি সব টাকা ডলারে ডলারে দিব। ওরে তুই তো আরেক পাঠা, তোর সময় তোর মা বৃষ্টিতে পিছলায় পড়ে উঠানে পড়ছিল। ভাবছিলাম একটা ব্রিলিয়ান্ট ছেলে হবে, হ্যাঁ ব্রিলিয়ান্টই হয়েছে, কিন্তু এতটুকু বুদ্ধি নাই যে বউ ভাড়া পাওয়া যায় না, অন্য উপায় বের করতে হবে। অন্য উপায়? তো কি উপায় বের করেছো আব্বাজান শুনি? আরে কি উপায়, তোদের অ্যাসিস্ট্যান্ট গুলা কম সুন্দর নাকি? ওদের অলরেডি আমি ফোন দিয়ে সব বলে দিছি, ওরা একদিনের জন্য তোদের বউ সাইজা পার্টিতে যাবে, বুঝিস না? পার্টিতে আমার মুখ উঁচা করে তারপরে তোরা নিচে হয়ে চলে আসবি। ওদের দরজাটা একটু ছোট করছে তো এই জন্য। যাই হোক, বুঝছিস তো? আব্বার কথা রাখবি না? রাখবি না ক? ও মাই গড, কি বলো এটা? আজও বাবু, পাগল হয়েছো তুমি? এটা আমার দ্বারা পসিবল না বাবা, তুমি অন্য কোনো প্ল্যান করো, আর নাহলে পার্টিতেই যাবো না। পার্টিতে যাবি না? হায় আল্লাহ, এইসব দিন দেখার আগে কেন আমার মরণ হইল না? আরে আমার আম্মু আমাকে কেন সাথে করে নিয়ে গেল না? কেন ওই অবাধ্য ছেলেদের মাঝখানে রেখে গেছো? কেন? আমার মরা উচিত। সর, আমি এখনই বিষ খেয়ে ফাঁসি দিয়ে ছাদ থেকে লাফ দিব। সর তোরা, সর। উফ বাবা, তুমি না ড্রামা কিং হইছো, বুঝছো? একটাই তো বাবা, কি করে? আচ্ছা ঠিক আছে, যাও, ওদেরকে যেহেতু বলছো 2 ঘন্টার ব্যাপার, যাবো। আচ্ছা ঠিক আছে, সব থেকে বেশি প্যারা তো আমার। ইস, না জানি কত মেকআপ করে আসবে, আল্লাহ। আচ্ছা যাই হোক বাবা, তোমার কথা আমরা শুনলাম, কিন্তু এটা লাস্ট টাইম, এটা যেন মাথায় থাকে। যাই হোক, আমাদের ছেলেদেরকে বৌগম তো অনেক ড্রামা করে রাজি করায় নিল। সো পরের দিন অফিসে আসলো, আসার পর সেই দিনই সন্ধ্যার সময় পার্টি ছিল, কিন্তু অফিস তো সকালবেলা, আর ওরা তো কোনো মতেই অফিস কামাই করার মতো ছেলে না, আর ওরাও মেয়ে না। তো অফিস রুমে আরএম যেটা করলো, দেখা যাক আরএম কি বলেন। আচ্ছা শোনো, শোনেন, আপনাকে তো বাবা নিশ্চয়ই সব কিছু বলছে, ঠিক আছে? আর আপনার জন্য আমি একটা শাড়ি কিনছি, এই যে, আর এটার সাথে ম্যাচিং করা সব কিছু কিনছি, এটা পরে আমার বউ সেজে আপনি যাবেন, ওকে? ও স্যার, বউ সাজার এক্সপিরিয়েন্স যে আমার কত, স্যার কি বলবো, ছোটবেলায় বউ সেজে যেমন খুশি তেমন সেজে ফার্স্ট হয়েছিলাম।
এগুলো আমি শুনতে চাই নাই। আর একটা কথা, ওখানে গিয়ে কোনো রকম কথা বলবেন না, বিশেষ করে ইংরেজিতে তো কথা বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওখানে শুধু আমার মান সম্মান না, আমার বাবারও মান সম্মানটা ডিপেন্ড করবে আপনার উপর, ওকে? কথাটা মাথায় যেন থাকে। জি স্যার, কোনো সমস্যা নাই, আমি একেবারে ফাটাইয়া দিব স্যার, আপনি জাস্ট আমার প্রমোশন করে দিবেন স্যার, বলবেন অফিসে আসা লাগবে না, তোমার বাসায় আমি টাকা পৌঁছাই দিব স্যার, আমার পারফরমেন্সে আপনি খুশি হয়ে একদম খুশি হয়ে যাবেন স্যার। ভুসি হইতে চাই না, ঠিক আছে? কারণ ভুসিতে আগুন জ্বালাইলে ওটা খুব ধুকে ধুকে জ্বলে, আবার ছাই হয়ে গেলে মাজন হয়ে যায়। সো এত ভুসি টুসি হইতে চাই না। যান বাসায় গিয়ে একটু সাজুগুজু করেন, রেডি হন, সন্ধ্যার সময় দেখা হবে। যাই হোক, এদের তো ঝামেলা শেষ হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি সুগার রুমে। তো সুগা কি বলেন? হ্যাঁ ম্যাডাম শালির বেটি টিকটক। আচ্ছা শোনেন, আপনাকে তো বাবা সবকিছু বলছে, আপনাকে আমার বউ সাজতে হবে সন্ধ্যায়। ব্যাপারটা মাথায় ঢুকছে তো, নাকি ঢোকে নেই? আবার বুঝিয়ে দিব, বলেন তো। না স্যার, আমি সবকিছু বুঝে গেছি। লাল টকটকা লিপস্টিক দিয়ে লাল টকটকা শাড়ি পরে আমি আপনার সাথে আপনার বউ সেজে যাব, আর দেখেন আমাকে যে সুন্দর লাগবে, 4-5টা টিকটকও করবো স্যার। হায় রে আল্লাহ, আমি বউ সাজতে বলছি, বিয়ে করতে যাইতে বলি না। আর মোটেও লাল শাড়ি পরবেন না। আমি আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে একটা ডার্ক ব্লু কালার শাড়ি নিয়েছি, সিম্পল বাট আপনাকে মানাবে, বুঝছেন? ওটা পরবেন। ও স্যার, আপনি চয়েস করছেন, তারপর একটু দুর্দান্ত হবে, আমি ব্লু কালারই পরবো স্যার, চলেন। এবার তো এদেরও কথা হয়ে গেল, এবার আমাদের মোস্ট ওয়ান্টেড কাপল তেইকো দেখি ওরা কি করে, আমাদের তে কি করে। স্যার, আপনার কি পেটের ভিতরে ঢুকলেই না বুকের ভিতরটা কেমন খট করে ওঠে, ভয়ে চোখে পানি চলে আসে। আপনার ব্যবহারে আমি অসন্তুষ্ট স্যার। কি বললেন? আমি শুনি নাই। অসন্তুষ্ট না, সন্তুষ্ট। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমার বাবা তো আপনাকে সবকিছু বলছে, আপনার আমার বউ সাজতে হবে, যদিও বা এটা আমার একদমই পছন্দ না, বাট ওখানে গিয়ে বেশি প্যাকের প্যাকের করবেন না, জাস্ট আমার সাথেই থাকবেন, বুঝছেন? স্যার, আমি প্যাকের প্যাকের করব না, জীবনে বউ সাজিনি তো, এই জন্য অবাক লাগতেছে। স্যার, কি কি করতে হবে বউ সাজলে বলেন না একটু? কিছুই করতে হবে না, আপনার থেকে আমি আর কি করাবো? আমাকে কি লুচ্চা বস ভাবছেন নাকি? আচ্ছা যাই হোক, আপনাকে মানাবে, যেহেতু আপনার গায়ের রং ফর্সা, এর জন্য একটা লাল কালার শাড়ি কিনছি, ওকে? লাল কালার শাড়ি? ও মাই গড, আমাকে তো অনেক সুন্দর লাগবে, আগে জানলে খালি বউয়ের নাটকই করতাম। থাক, বউয়ের নাটক করতে হবে না, আপনি স্বীকার না করলেও আপনি অনেক ভালো একটা মেয়ে, নাটক কেন করবেন? যার বউ হবেন রিয়েল বউ হবেন। আর হ্যাঁ, তবে একটা প্রবলেম, নাকের পানি চোখের পানি খুব দ্রুত পড়ে যায়। আচ্ছা যাই হোক, সন্ধ্যায় দেখা হবে। যাই হোক, ওদের তো কথাবার্তা হইলো, পার্টির জন্য আমাদের জিন আর আরএম কালো কালারের গেট আপ নিল, আমাদের জিমিন আর সুগা একদম ডার্ক ব্লু, আর জাংকুকরা তো জানোই রেড কালার। তো দেখা যাক পার্টিতে কি হয়। কি রে আরএম, খুব তো ইংলিশে ফটর ফটর করতি, 100তে স্যার তোকে 220 দিত, আর আমাকে দিত -100। তো এখন দেখ, তুই কই আর আমি কই, খালি টাকাই কামাইছিস। আমার বউ, জানিস কে আমার বউ? আমিও জানি না, কিন্তু অনেক বড় লোক, বুঝছিস? একটু কালা মোটা, কিন্তু অনেক বড় লোক, অনেক শিক্ষিত। তো তুই কি করছিস? কি করছিস তুই? এক্সকিউজ মি, ডোন্ট ডিস্টার্ব মাই হাফ প্যান, ওকে? আপনি আমার হাফ প্যান্টকে একদমই অপমান করতে পারেন না। হাফ প্যান্ট না, জিন, প্লিজ স্টপ, তোমাকে ইংলিশ বলতে হবে না, প্লিজ চুপ থাকো তুমি। তুমি চুপ করো, এত কথা বলো কেন? হাফ প্যান্টকে হাফ প্যান্ট বলবো না তো কি বলবো? এই এক্সকিউজ মি, খবরদার আমার হাজবেন্ডকে একদম ইনসাল্ট করবেন না। ইনসাল্ট করলে আপনাকে একেবারে সুগুর খাওয়াই দিব, যত সব একেবারে পয়জন খাওয়াই দিব, বেয়াদব লোক কোথাকার। আমার হাজবেন্ড কত ইনোসেন্ট, কি সুন্দর, 2 গালে 2টা টোল পরে, চুরি করতে গেলে 2 কেজি করে টোলের মধ্যে চাল লুকায় নিয়ে আসতে পারবো। আপনার ওই যোগ্যতা আছে? মুখটা তো মনে হয় যেন বান্দরের মতো, মাত্র চিকা মারার কল থেকে উঠে আসলেন। খবরদার আমার স্বামীকে কিছু বলবেন না। বাপরে, আরে ভালো মাল জোগাড় করছিস তো। তো কোন বস্তি থেকে জোগাড় করছিস শুনি? বাহ, আমার বাবা তো শুনলে প্রাউড ফিল করবে যে বেস্ট স্টুডেন্ট কি করেছে আর আমি কি করছি। সো এনজয় কর। এক্সকিউজ মিরা, আমি একটু যাই আমার বউয়ের কাছে। তো এখানে আরএম রীতিমতো খুব ইনসাল্ট হয়েছে, একদম রাগ করে টমেটোর মতো চুপচাপ রেগে ফায়ার হয়ে যাচ্ছে। আর তখন আমাদের জিন যা করলো, স্যার, স্যার, আমি একদম ঠিক করছি না? আপনি যে আমার হাফ পেন, এটা একটা 100% উনি শিওর, একদম 100%। শাট আপ, একটা কথা বলবেন না। এরকম থার্ড ক্লাস মেয়ে আমি কখনো দেখি নাই। পড়াশোনা জানেন না, আবার ইংলিশ মারাইতে আসেন কেন? আপনাকে আমি বলছি না আপনি ইংরেজি বলবেন না? কেন বোবার অ্যাক্টিং করতেন? কথা বলার কি দরকার ছিল? নিজেকে তো বস্তি প্রমাণ করলেন, আমাকেও ইনসাল্ট করলেন, আমার বাবাকেও করলেন।
ছি, আমার লজ্জা হইতেছে, ঘৃণা হইতেছে যে আপনি আমার পাশে। আপনার কোনো যোগ্যতা আছে আমার পাশে থাকার? উফ, আমি যে কি বলবো, আমি বাবাকে বলছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট দরকার নেই, আপনি আমার লাইফটা হেল্প করে দিয়েছেন। গজব মূর্খ কোথাকার, আনএডুকেটেড পারসন। স্যার, আপনি আমাকে এভাবে এগুলো বলতে পারেন না। আমি একটা গ্র্যাজুয়েটেড গার্ল, শুধু কেচি দিয়ে মানুষের কাটতে হবে, মানে মানুষের চামড়া কাটতে হবে, এই জন্য আমি ডাক্তারি ছেড়ে দিয়ে এসেছি। এডুকেটেড বললেই তো আর এডুকেটেড হয় না। আপনার ইংরেজি তো আমি শুনছি, তাই না? কি ইংলিশ বলেন, একটা 1-2 এর বাচ্চা এর থেকে ভালো ইংলিশ বলে। আর আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। ছি, আপনি আমার পাশে থাকেন না তো। আর আপনার ইংলিশ আপনি নিজেই রাখেন। গেট আউট। Don't underestimate me, okay? I can speak English better than you, Mr. Adam, and I am going. Don't call me ever. Tata, bye bye. Don't hurt me. দুঃখ দিও না আমায়, कष्ट दियो ना, दुख नहीं देना मुझको. Bye bye. Tata. See you never, Mr. Adam. ও কি ইংলিশ বলে গেল? মানে আমি অবাক, মানে কেমনে সম্ভব? আর আপনি আবার ফেরত আসছেন কেন? আমি ফেরত আসছি এই কারণে, কারণ আমার ব্যাগটা ঝগড়া করার সময় আপনার হাতে দিছিলাম। আমি যে যাবো আমার রিক্সা ভাড়াই ব্যাগের ভিতর, দেন আমাকে ব্যাগ। আর শোনেন, আমি আপনার চাকরি ছেড়ে দিলাম, রিজেক্ট করলাম। যাই হোক, আমাদের জিন অনেক কষ্ট পেয়ে চলে গেল। এবার অন্যদিকে আমাদের সুগার সাথে যে পড়াশোনা করতো, সে কি করে দেখা যাক, সুগাকে কেমনে ইনসাল্ট করে। কি রে সুগা, তুই তো অনেক মানুষকে ইনসাল্ট করতি, স্যাভেজ সুগা, এক নামেই তোকে সবাই চিনতো। তো এখন কি অবস্থা তোর? আমার বউকে দেখছিস কি সুন্দর, মোটা বাট দুধের মতো সাদা ফটফটা। তো তোর কি অবস্থা? তুই কিটা কামাইলি রে জীবনে? দেখ, তোর সাথে তর্ক করার মতো ফালতু সময় আমার নাই। আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি, আমি জাস্ট ভিতরে যাব, পার্টিটা অ্যাটেন্ড করব, আমি বাসায় চলে যাব। ওকে, আমার অনেক কাজ থাকে। তোদের মতো বউয়ের টাকায় আমার সংসার চলে না, আমাদের টাকায় আমাদের সংসার চলে। হইছে, বহুত মুখে ফটর ফটর করছিস। তো কি পাশেটা ভাবি নাকি? ভাবি কি করেন আপনি? এ কি ভাবি দেখি শরম পায়। এক্সকিউজ মি ভাবি, কি করেন আপনি শুনি? আসলে ভাইয়া, আমি তো মানে কি করি, আমি একটা টিকটক সেলিব্রিটি, বুঝছেন? রাস্তাঘাটে দেখলে মানুষ খাপলাইয়া ধরে একদম। প্লিজ জিমিন, থামো। তোমাকে আমি বলছিলাম চুপ থাকতে। চলো এখান থেকে। এখানে থাকতে হবে না, চলো। কেন গো চুপ করবো? আমি কি আমার কীর্তির কথা বলবো না? আমি একজন টিকটক সেলিব্রিটি, বুঝছেন? টিকটকে আমার নাচগুলো একদম ভাইরাল। ওই যে একটা ট্রেন্ডিং গান বেরিয়েছে না, মেরা দিল পুকারে আজা, না 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 না, মেরা দিল, এভাবে জায়গায় জায়গায় মাঝে মধ্যে খুব সুন্দর লাগে, বুঝছেন? আমি খুবই ভাইরাল। আপনি টিকটকে সার্চ দেন জিমিন #www.com। ওরে বাবা, এই কি নাচছিল? তো আপনার ফলোয়ার কয়জন ভাবি? শুনি তো, ফলোয়ার কয়জন আপনার? আসার আগে তো মানে কালকে পর্যন্ত 17 ছিল, আসার আগে দেখি যে 19 হয়েছে, যাইতে যাইতে 21-20 তো দেখবই, তাই না? বলে আপনি আমাকে ফলো দিন, ঠিক আছে? আপনার ভালো লাগবে আমার ভিডিও। আরে বাবা, মাত্র 17-19 জন? আমার ইনস্টা আইডিতে আর আমার পেজে আর আমার টিকটক আইডিতে ঘুরে আসবেন, দেখবেন মিলিয়নের ওপরে। এটা বলে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? মিলিয়নের উপরে বলেই কি আপনাকে সবাই চিনে ভালোবাসে? আমাকে যে 17-18 জন ফলো করছে তারা আমাকে ভালোবাসে, আর ওরা জাস্ট শুধু আপনার ফলোয়ার। বাপরে সেভেজ সুগার, ভালোই তো একটা মাল কামাইছিস রে। যাক, বাবাকে বলতে পারবো যে আমি কি করছি। এক্সকিউজ মি, আমি কোনো মাল না। এই সুগা, আপনি কিছু বলতেছেন না কিসের জন্য? শাট আপ, চুপ করো তুমি। নিজের তো কোনো মান সম্মান নাই, একটা বস্তির মেয়ে, তুমি আমাকেও বস্তি বানাই দিছো। আসলে তোমাকে আনাটাই ভুল হয়েছে। আমার বাবার কথা আমি যতবার শুনছি ততবার আমার লাইফটা হেল হয়ে গেছে। উফ, ও এখন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা একদম ভাইরাল করে দিবে। আপনি আমাকে বস্তি বলে কি প্রমাণ করতে চাচ্ছেন? বস্তির মানুষরাও কিন্তু মানুষ হয়, ঠিক আছে? আপনি এইভাবে বলে নিজেকে ছোট করলেন। যাচ্ছি আপনার চাকরি ছেড়ে, করবো না এটা, রিজেক্ট করলাম তোকে। আমাদের জিমিনও রাগ করে চলে গেল, কিন্তু আমাদের টেকি টিকে যাবে নাকি ও রাগ করে চলে যাবে? জাংকুক তো এদের থেকে আরো বেশি ডাবল। দেখা যাক কি হয়, তোমরাও দেখো সামনে কি হচ্ছে। কি রে জাংকুক, খেলাধুলা, সুইমিং, পড়াশোনা, চেহারা, মেয়ে পটানো, ও না তুই তো মেয়ে পটাইতি না, যাই হোক সবকিছুতেই তুই ফার্স্ট ছিলি, তো এখন লাইফে কি পাইছিস? হ্যালো, কি পাইছে মানে? উনি কত কত বড় একটা বিজনেসম্যান, আপনার আচ্ছা তুই থামো। কেন? থামো তুমি,
আমি কথা বলতেছি, শোন। তোর সাথে কথা বলার মতো রুচি আমার নেই। আমি আমার ওয়াইফকে নিয়ে ভিতরে যাব, ওকে? হ্যাঁ, আমার সাথে কথা বলার রুচি থাকবে কি করে? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর আমি তো একদম অব্রিলিয়ান্ট, তাই না? তো তোর রহস্যটা তোর ওয়াইফকে বলছিস? তোর ওয়াইফ কি জানে সেই রহস্যটা? কি রহস্য? আর রহস্য নিয়ে কথা বলার তুই কে? আমাকে যেতে দে। দেখ, আমি তোর সাথে এখন কোনো বার্গেনিং করতে চাই না, ঠিক আছে? আমাকে যেতে দে। কিন্তু ও কিছুতেই যেতে দিল না। আর রহস্য সম্পর্কে বলার জন্য খুব ওতপ্রোতভাবে, একদম খুব, তারপর সে বলে দিল যে আমাদের জাঙ্কু, যে কিনা এত সাহসী, সে সামান্য টিকটিকি দেখে প্রচুর ভয় পায়। ওমা, এত বড় সাহস কিভাবে হয় আপনার জাঙ্কুকের গায়ে টিকটিকি ছুঁড়ে মারার জন্য? স্যার, আপনি ঠিক আছেন তো? আল্লাহ, কি হইল? দাঁড়ান, আমি মাথার ব্যান্ডটা খুলে আসতেছি। যাই হোক, আমাদের ওই বেদব ছেলেটা আমাদের জাঙ্কুকের গায়ে টিকটিকি দিয়ে দিছে, যে কারণে জাঙ্কুক পড়ে গিয়ে ওর পায়ের মধ্যে প্রচুর ব্যথা পেয়েছে। আমি বলছি আমার গায়ে হাত না দিতে, ডোন্ট টাচ মি। আমাকে এত সহানুভূতি দেখাইতে হবে না। আমি স্কুল লাইফ থেকে এই জিনিসগুলো অনেক ফেস করেছি। আর সরে যান আপনি আমার থেকে, আমার ভালো লাগতেছে না। আমি এই পার্টি থেকে চলে যাব, ঠিক আছে? আর আমার সামনে এগুলো দেখাইতে আসবেন না। আমি বলেছি আমার গায়ে হাত না দিতে, মিস্তে। স্যার, আপনার পা দিয়ে ব্লিডিং হচ্ছে, আমাকে একটু কিওর করতে দেন। আমার ব্যাগে ব্যান্ডেজ আছে, আমি আপনাকে ওখানে স্যাভলন আর ব্যান্ডেজ লাগাই দিই স্যার, প্লিজ। না হলে এটা সেফটিক হয়ে যাবে, প্লিজ স্যার। আপনাকে টাকা দিয়ে বউ সাজাইছি, আপনি আমার বউ না, ঠিক আছে? আমি বারবার বলতেছি লিমিট ক্রস করবেন না। আর আপনার এই নোংরা সস্তা থার্ড ক্লাস হাত দিয়ে আমার ফার্স্ট ক্লাস বডিতে টাচ করবেন না। আমার চোখের সামনে থেকে সরে যান। আমার কিন্তু খুব বিরক্ত লাগতেছে, সরে যান। কিন্তু আমাদের তে কিছুতেই মানবে না, কারণ যেহেতু জাঙ্কু খুব ইনজুরি হয়েছে, তাই সেটা ঠিক করার জন্য তে খুব জোর করছিল এবং নিজের ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে জাঙ্কুকের পাটা পরিষ্কার করে ব্যান্ডেজ অ্যাপ্লাইয়ের চেষ্টা করছিল। আর ঠিক সেই সময় আমাদের জাঙ্কুক প্যানিক হয়ে আমাদের তের গালে খুব জোরে টাস করে একটা থাপ্পড় লাগাই দিল। আপনি আমার গায়ে হাত তুলেছেন, তারপরে আমি আপনাকে রেখে যাব না, কারণ আমি জানি এই মুহূর্তে আপনার মাথা গরম আছে। সবারই একটা ফোবিয়া থাকে স্যার, আমি কিছু মনে করিনি। আমি আপনাকে ব্যান্ডেজ করে দিচ্ছি, কারণ আমি আপনার বাবাকে প্রমিস করেছি আপনাকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দেবো। যাই হোক, আমাদের তে নিজে গাড়ি চালিয়ে জাঙ্কুককে নিয়ে গেল, বাসায় সে পৌঁছায়ও দিল। পৌঁছায় দেওয়ার পর জাঙ্কুক একবারও তার সাথে কোনো কথা বলে নাই, সেও বলে নাই। শুধু জাঙ্কুক বাসায় ঢোকার সময় তে পেছন দিয়ে ডেকে বলল, স্যার আমি কালকে থেকে আর আসবো না। এবার তারা বাসায় আসার পর যেটা হয় দেখা যাক। কি রে বাবা, পার্টি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে না? তোদের চেহারা দেখেই মনে হইতেছে তোরা এক একটা বোম ফাটাই দিয়ে আসছিস। দেখো, কালকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে সবাই মেনশন করবে, আমি বুঝতেছি। উফ, আমার যে কি ভালো লাগতেছে রে বাবা। তোরা প্রকৃত অর্থে আমার ছেলে। বাবা, আমি জিনকে চাকরি থেকে আউট করে দিয়েছি, কারণ ওর মতো অশিক্ষিত খ্যাতকে আমি আর একটা সেকেন্ডও রাখতে চাচ্ছিলাম না। অশিক্ষিত খ্যাত? তুই আমার সামনে যদি ওই মেয়েটাকে এগুলো বলতে পারিস, তাহলে ওকে, ওই বেচারিকে কতটা ইনসাল্ট করছিস তুই। সুগা, তুই কি করছিস বাবা? প্লিজ তুই বলিস না যে তুইও সেম কাজ করছিস। তোর প্রতি একটু ভরসা আছে, আমাকে বল। সেম কাজ? ওই বস্তির মেয়ে, ওদেরকে কেউ রাখে নাকি? আমি ওকে বের করে দিছি, ও আর আসবে না, বুঝছো? তুইও সেম কাজ করলি, সেম প্রমাণ করে দিলি তোদের ব্লাড সেম। আর জাঙ্কুক যে করবে এটা তো আমি 100% শিওর। কি রে জাঙ্কুক, তুই করছিস নাকি বাবা বলতো? হ্যাঁ অবশ্যই, আর এই বিষয়ে কথা বলতে চাই না। যাই হোক, পরের দিন তারা অফিসে গেল। যাওয়ার পর তারা তিন ভাই প্রচুর রকমে ওদের তিনজনকে মিস করতেছিল। ব্রাজিলের খেলা হচ্ছে, এর জন্য সাপোর্টাররা খুব চিল্লাচ্ছে। আমি একটু গেলাম, ইগনোর ইট। তো দেখা যাক এবার কি হয়। যাই হোক, ওরা অফিস বাদ দিয়ে পরের দিন সকালে বাবার কাছে চলে আসলো। দেখা যাক বাবাকে কি বলে। কি রে, তোরা জীবনে অফিসের কাজ বাদ দিয়ে তো বাসায় আসিস না, বাসায় আসছস কি হয়েছে? ভাবছিস নাকি বাবা মরে গেছে এর জন্য আসছস? নাহলে তো তোদের আর কোনো ইমোশন নাই, তোরা আসছস কিসের জন্য বলতো আমাকে? বাবা, আমি জিন ছাড়া থাকতে পারবো না। আমাকে যেভাবে হোক, দরবেশ দিয়ে হোক, যা দিয়ে হোক, আমার লাইফে জিন হাজির করো। অন্য জিন না, ওই আমার অ্যাসিস্ট্যান্ট জিনকে, প্লিজ বাবা। ওরে বাবা, আমার একটা উইকেট পড়ছে, বাপরে বাপ, আমি তো সেই খুশি। আর সুগা, তুই তুই আসছিস কেন বাবা? একটা সুখবর দে বাবা। আমাকে টিকটক আইডি খুলে দাও, আমি জিমিনকে ফলো দিব, কমেন্ট করব, আর জিমিনের সাথে আমি ডুয়েট ভিডিও বানাবো। ও বস্তির মেয়ে না, ও আমার লাইফে অনেক কিছু বাবা। ও আমার লাইফের হিরোইন, ওকে তুমি ফিরায় দাও। আমি ওকে চাই, ও ছাড়া আমি অচল। আমি ওকে ছাড়া কিছু ভাবতে পারতেছি না, আমি অফিসেও থাকতে পারতেছি না। যাক,
শুনে খুশি হইলাম বাবা। হ্যাঁ বাবা, খুশি হওয়ার দরকার নেই, ওকে নিয়ে আসো তুমি আগে। আচ্ছা যাই হোক, তোদেরটা তো বুঝলাম, কিন্তু জাংকুক তো জীবনে নত হবে না, এটা আমি 100% শিওর। হ্যাঁ, জাংকুকও যদি নত হইতো রে, আমার 3টা বৌমা পায়া যেতাম রে। যাই হোক, 2টা তো পাইছি, এটাই হলো সব থেকে বড় কথা। তা জাংকুক, তুই তো সোজা সোজাই থাকলি, থাক, কি আর করার, একটা তো বংশে তেরা থাকে। কিন্তু বাবাকে অবাক করে দিয়ে আমাদের জাংকুক খুব ধীর গতিতে বাবার কাছে আসলো, একদম মাথা নিচু করে। তারপর বাবার পায়ের কাছে বসে বাবার পায়ে নিজের মাথা রেখে অনবরত কাঁদতে থাকলো আর যা বলল, বাবা, আমার মা মরার পর থেকে আমার লাইফ থেকে ইমোশনই চলে গেছিল। অনেক ছোট থাকতে মা আমাকে ছেড়ে চলে গেছে, এর জন্য আমি চাই নাই আমাদের পরিবারে কোনো মেয়ে আসুক। কিন্তু বাবা, তখন তোমার কাছে আম্মুকে চাইছিলাম, তুমি ফেরত দিতে পারো না। আজকে আমি আমার টেকে যাচ্ছি বাবা, অফিসের প্রতিটা আনাচে কানাচে আমার টে, ও আমার নখ কাটা থেকে শুরু করে আমার সব কিছুর খেয়াল রাখতো। আমি এতদিন বুঝি নাই, কিন্তু এখন বুঝতে পারছি যে ও আমাকে সত্যি শুধু অ্যাসিস্ট্যান্ট হিসেবে না, সত্যিই বা মন থেকে খুব ভালোবাসতো বাবা। বাবা, তোর চোখে জীবনে পানি দেখিনি, আজকে ফার্স্ট টাইম তোর চোখে পানি দেখলাম। আমার কলিজাটা যে কি করতেছে বাবা। কিন্তু ওরা তো আসলে খুব আত্মসম্মান বোধ আলা মেয়ে, ওদেরকে পাইতে হইলে ওদের মন জয় করতে হবে, ওরা যেভাবে চাই সেভাবে চলতে হবে। আমি তোদেরকে ট্রিক শিখাই দিব, তোরা ওইভাবে মন জয় করে আমার বৌমাদের ফেরত নিয়ে আসবি। একটু কষ্ট হবে, ওদের লেভেলে নামতে হবে। তো তোরা কি পারবি বল? তোরা যদি এই প্রতিশ্রুতি দেস যে হ্যাঁ বাবা আমি পারবো, পেরে আমি ওদেরকে নিয়ে আসবো, তাহলে আমি তোদের শিখাই দিতে রাজি। এখন তোরা আগে শিওর হয়ে আমাকে বল যে তোরা এটা পারবি কিনা। বল বাবা বল। বাবা, আমি ডেফিনেটলি পাবো, আমার জিন চাই, আমি জিনকেই চাই। আমি তো 100% পারবো, নাচও শিখছি। হ্যাঁ বাবা, আমি একদমই চাই।